বুরিসাত লাহু নাফলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। শুধু তাই না, বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা আমার মাওলানা দিয়ে ভরে দেয়। এজন্য সুবহানাল্লাহ আসলে যেন মিস না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ তো হাসান ইবনে সাবিত কোন পৃথিবীর কোন মা আপনার চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই। সুবহানাল্লাহ। এই দুইটা সাধারণ লাস্টের দুইটা আরো সাংঘাতিক। নবীজি আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে। বলে কেনই বা বানাবে না? আল্লাহ আসমান বানাইছে কোন বইলা? কোন মানে হও, কোন মানে কি হও। আল্লাহ আসমান বানায় কোন বইলা? মালিক কোন বলে আসমান উঁচু হয়ে যায়, মালিক কোন বলে জমিন বিছাইয়া যায়, মালিক কোন বলে পাহাড় পেরেকের মতো গেইরা যায়, আল্লাহ কোন বলে সমুদ্রের তরঙ্গ বইতে আরম্ভ হয়, মালিক কোন বলে আজরাইল বনে যায়, মালিক কোন বলে জিবরিল বনে যায়। নবীজি আপনারে আল্লাহ কোন বইলে বানায় নাই? বলে কি বইলে বানাইছে? কান্নামা কদ খুলিকতা কামা তাশা। আমার মাওলা পাক প্রেমার ভালোবাসা দিয়ে আদর কইরে দইলা দইলা যেমন মন চাইছে তেমন কইরা বানাইছে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন। হ্যাঁ মনোযোগ, এই বক্স অফ করে দেব, টোটাল বক্স অফ। খুব মনোযোগ। ও মেরা মুহতারাম ভাইও, যে আল্লাহ আদর কইরা বানাইছে ডইলা ডইলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই নবী কত সুন্দর হইতে পারে? বলে কেন? যে যত বড় তার রুচি তত ভালো। এই যে আপনাকে মোতায়েন সাহেব লেখছে কি দেখছেন? আর রফুজান মোহাম্মদ বাহাউদ্দিন নামের আগে পরে কিচ্ছু নাই, মুখলিস মানুষ। উনি যেমন বড়, ওনার দিলও তেমন ভালো। কথা কয় না? ওনার সৃজনশীলতাও তেমন উন্নত। কথা কয় না? এটা উদাহরণ দিলাম কেন? আল্লাহ যত বড়, আল্লাহর রুচিও তত বড়। সুবহানাল্লাহ। যেই নবীরে আল্লাহ দূর কইরা নিজে দইলা বানাইছে, ওই নবীজি কত সুন্দর হইতে পারে। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে উত্তর দিবেন। সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এক নম্বর শেষ। দুই নম্বর কামাল, যোগ্যতা। মানুষ মানুষকে ভালোবাসে, তার দুই নম্বর কারণ হইল যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হোক, যে কোনো যোগ্যতা হোক। ডাক্তাররা সালাম দেয়, সমীহ করে, বলে কেন? কয় শিক্ষিত। মাস্টাররা সালাম দেয়, কয় কেন? কয় শিক্ষিত। এই যে মোতায়েন সাহেব বাহাউদ্দিন সাহেব, ওনারে মহব্বত করে, কয় কেন? কয় যোগ্য। সভাপতি সাহেব বসে রয়েছে, কয় কেন? কয় যোগ্য। যোগ্যতার বলে মানুষ মানুষকে ভালোবাসে। আমি নুমানিও যদি কোরআন হাদিস ইলম সে না শিখতাম, আমার ওই চেয়ারে কেউ বসতে দিত না। কথা হয় না? যোগ্যতার বলে মানুষ মানুষকে ভালোবাসে। ও মেরে মুহতারাম ভাইও, আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য। আল্লাহু আকবার বললা। নবীজি হেরাক হয়ে ধ্যান করে, জিবরিল আমিন আসে, নবীজিরে ডাক দেয়, এর মনোযোগ দিয়ে নবীজি উঠে, জিবরিল কয় ইকরা পড়েন। নবীজি কয় মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না, পড়াশোনার সাথে আমার কোনো যোগাযোগই নাই। নবীজিরে জিবরিল আমিন চড়াইয়া ধইরা, সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে ধইরা দেয়, চাপ। আল্লাহু আকবার বললা। চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। আবার কয় ইকরা পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। আবার ধইরা দিলেন চাপ। কয়বার হইল? দুইবার। আবারও ধইরা দিলেন চাপ। মোট তিনবার এমন হয়। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। তখন নবুয়তি পায় নাই। চতুর্থবার নবীজি ডাক দিয়া, মনোযোগ দিয়ে, চতুর্থবার জিবরিল ডাক দিয়া কয় ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের নাম যখন এসে যায়, নবীজি এতক্ষণ কইছে মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। আর এখন কি কয় জানেন? কয় আমাকে তো আমি চিনি নি। নবীজি আসমানের দিকে তাকায়, আল্লাহ চোখের পর্দা সরাইয়া দেয়, সাত আসমানের দরজা খুলে যায়, জমিনে দাঁড়াইয়া লৌহে মাহফুজ পর্যন্ত দেখা যায়। নবীজি কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে
পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে আসবে, সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিছে। আর তিনবার কি কইছে? মা আনা বিকারি, পড়াশোনা পারি না। এই তিনবার জিবরিল আমিন নবীজিরে সিনার সঙ্গে সিনা লাগাইয়া চাপ দিয়া লাইন গার্ড ক্লিয়ার। চতুর্থবারে মেন সুইচে চাপ দিছে। মেন সুইচ কি? বিসমি রব্বিক, আপনার রবের নামে। রবের নাম আসছে, নবীজির চোখের পর্দা সরে গেছে। কুমিয়ারা এখান থেকে বোঝা যায় পড়া ওইটারে কয় যেই পড়ায় রবের নাম আছে। হাড্ডিমাটির ডিম, তাদের মাথায় দুটো সিং, তারা মাঠে পারে ডিম। এগুলো কোনো পড়া না, তবে এগুলো পড়ার ডাক্তারি করেন, কোনো সমস্যা নাই। আগে জালালপুর মাদ্রাসায় ভর্তি কইরা আগে ছেলেরা হাফেজ বানার, কোরআন পড়া পাই কেন? সকালে এসে দেখবেন জালালপুরের হাফেজখানার ছেলেরা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আসেনি আল্লাহ, আর জোরে কয় না। আর রহমান কে, আর রহিম কে। এক আয়াতে তিনবার আল্লাহর নাম। আল্লাহু আকবার বলেন না। এটা হলো পড়া। এটা কি? পড়া। আর ডাক্তারি পড়া, পড়ার সমস্যা নেই। আগে ডাক্তার বানানোর আগে কোরআন শিখার, তাইলে ও ডাক্তারি সেক্টরে যায়, ও কসাইগিরি করবে না। আগে কোরআন পড়ান, পরে ইঞ্জিনিয়ার বানান, ও রডের বদলে বাঁশ দিবে না। আরে কথা কয় না। সন্তানকে আগে কোরআন শিখাবো। কারা কারা রাজ গেছে? আল্লাহু আকবার বলনা। হ্যাঁ, যারা বিয়ে করো নাই জোরে হাত তুলো, জোরে জোরে। বিয়ে তো করবা নাকি? আল্লাহ যেন একটা করে সন্তানদের করেন, আমিন। আমার ওমের মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, ও ভাই বসে গেলে ভালো হইতো না? ওখানে দাঁড়ায় থাকলে কেমন জানি জ্যাম হয়ে যেতেছে। আসেন ভিতরে ভিতরে ঢুকে বসে যে যেই কথা বলতেছিলাম। আর এইটা যে আমার রেসপন্স দিচ্ছে না, যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। আল্লাহ নবীজি কয়, আমি কে জানিস? কয় কে? তিনবার কইছে মা আনা বিকারি, পড়াশোনা পারি। কয় না পড়াশোনা পারি। আর চতুর্থবার কয় আমি কে জানিস? কি কয় কে আপনি? কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার শিক্ষক কে জানিস? কি কয় কে? কয় আমার শিক্ষক আল্লাহ। নবীজি শিক্ষক কে? আরো ধরে কন্যাকে শিখেছে কবে জানেন? আরে সময় থাকলে বলতাম, শিখেছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। মিশকাত শরীফের কিতাব ফাযাইলুল কুরআন রাদ্দার হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى قرأ طه وياسين قبل ان يخلق السماوات والارض ب1000 عام। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে নিজের কুদরতি জবানে আল্লাহ সূরা ইয়াসিনের তেলাওয়াত আল্লাহ নিজে করছে। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে ওই জায়গায় নবীজিরে শিখাইছে। পুরো ঘটনা বলবো না। ও মেরে মোহতারাম ভাইও, যেই নবীর শিক্ষক আল্লাহ, সেই নবী কত শিক্ষিত। সুবহানাল্লাহ কবেন না। ছাত্র যত, শিক্ষক যত বড়, ছাত্র তত ভালো। শিক্ষক যত ভালো, ছাত্র তত ভালো। যেই নবীর শিক্ষক আল্লাহ, ওই নবীজি কত শিক্ষিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, শিক্ষাগত যোগ্যতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 2 নম্বর শেষ। 3 নম্বরটা মনোযোগ দিয়ে এদিকে তাকায়েন, ডানে বামে তাকায়েন না, খুব মনোযোগ। 3 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে। নওয়াল, অনুগ্রহ, দয়া। দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমাদের ফরিদপুরের ঘাট বাংলায় একটা প্রবাদ আছে, কি যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আমার কথা কি বুঝছেন আপনারা? যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। পিন্দে মানে ভালোবাসে, পিন্দে মানে ভালোবাসে। বন্ধু ফোন দিছে ইনারগঞ্জ বাজার থেকে, দোস্ত তাড়াতাড়ি আয়। কয় কেন? রোড অ্যাক্সিডেন্ট করছি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, রাত্র বাজে 3টা। যেই বন্ধু দৌড় দিয়ে যায়, কোনো কিছুর বাধা মানে না। বৃষ্টি পড়তেছে, এগুলোর দিকে তাকায় না। মোটরসাইকেল নিজের না থাকলে আর একটা ভাড়া করে দৌড় দিয়া বন্ধুর পাশে দাঁড়ায়। এটা হলো বন্ধু। কথা কয় না?
আর যে বন্ধু অজুহাত খোঁজে কয় দোস্ত মোটরসাইকেলের তেল নাই, মা রাগ করবে, বাবা যাইতে দিবে না, বাইরা দি বৃষ্টি, বিভিন্ন অজুহাত খোঁজে কয় দোস্ত নিজেও একটু অসুস্থ, দেখ অন্য কোনো ভাবে ম্যানেজ করা যায় কিনা। এটা 1 নম্বরের বাটপার, কথা কয় না? যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আসেন দেখি আমার নবীজি কেমন কান্দা কাঁদছে আমার আপনার জন্য। পুরোটা বলবো না, শেষ একটা বলি। দুনিয়ায় আসছে, কাঁদতে কাঁদতে আসছে উম্মতের জন্য, দুনিয়ায় চলছে উম্মতের বেদনায় বেদনাময়। উহুদে মাইর খায় উম্মতের জন্য, তায়েফে মাইর খায়, রক্ত ঝরে উম্মতের জন্য। সবচেয়ে আশ্চর্য যে বিষয়, খুব মনোযোগ দিয়ে, মৃত্যু যখন সন্নিকটে যাওয়ার যখন সময় হয়, দুনিয়ার নিয়ম হইল মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, দুনিয়ার কেউ কাউরে মনে রাখে না। একদম মৃত্যুর আগ মুহূর্তে, কথার কথা বেগম জিয়া, ওনার সামনে যদি তারেক জিয়ার নেওয়া হয়, তারেক জিয়ারও চিনবে না, কথা বলে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার আপন নানা আল্লামা কারি বুরহানুদ্দিন খান সাহেব দামাত বরকাতুহু 1 বছর যাবত আজকে বিছনায় শোয়া। ফজর থেকে ফিরে নানার কাছে গেছি, হাদিয়া তোফা নিয়া। নানা কয় তুই কে? আমি বললাম ফয়জুল্লাহ। কয় কোন ফয়জুল্লাহ? আমি বললাম আপনার বড় মেয়ের ঘরের নাতি। আমার বড় মেয়ের নাম কি? চিনে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মৃত্যুর আগ মুহূর্তে দুনিয়ার মানুষ কেউ কারো মনে রাখে না, বন্ধু বন্ধুরে চিনে না, সন্তান তার বাবারে চিনে না, বাবা তার সন্তানরে চিনে না, বিবিরে চিনে না স্বামী, স্বামী চিনে না বিবিরে, বিবি চিনে না স্বামী। নিজের চিন্তা আমার কি হবে। কিন্তু আমার নবীজি একদম যাওয়ার আগ মুহূর্তে বিদায় বেলা উম্মতরে ভুলে না। আল্লাহু আকবার বলেন না। মনোযোগ দিয়ে শুনো, আমার নবীজি বিদায়ের আগ মুহূর্তে কয়েকদিন যাবত অসুস্থ। আমার নবীজি হেলান দিয়ে শোয়া আম্মা জানের কোলে। আম্মা জান আয়েশা সিদ্দিকার থুতনি নবীজির মাথা, হেলান দিয়ে শুয়ে রয়েছে, অনেক অসুস্থ আমার নবীজি। হঠাৎ জিবরিল আমিন গেলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন কেন আসছো? আমি একা আসি নাই। কয় সাথে কে আসছে? কয় আজরাইল। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ানো। নবীজি বললেন তারপরে কেন রাখছো? কয় আল্লাহ বলে দিছে আমার মাহবুবের কাছে যাইতেছিস, খবরদার বেয়াদবি করবি না, অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরে এসে পড়বি, আমার মাহবুবরে বিরক্ত করবি না, বেয়াদবি করবি না। আল্লাহু আকবার। নবীজি বললেন আসতে বলো। আজরাইল ভিতরে ঢুকেই কি কয় জানেন? নবীজি আজই প্রথম অনুমতি দিয়ে ঢুকলাম, জীবনে কারো কাছে কোনোদিন অনুমতি নেওয়া যায়নি, আপনার কাছে অনুমতি নিয়ে ঢুকলাম। নবীজি বললেন কেন আসছো? এবার আজরাইল কয় নবীজি আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠাইছে, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যদি থাকতে চান তাহলে থাকতে পারেন, আবার যদি যাইতে চান তাহলে যাইতে পারেন। আপনার ইচ্ছা কোনো জোর জবরদস্তি চলবে না, আপনার যা মনে চাই তাই করবেন। নবীজি বুঝলেন আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি সিগন্যাল এসে গেছে। কি যেন চিন্তা করলেন, পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয় জিবরিল দোস্ত তুমি একটু পরামর্শ দাও। কয় কেন? কয় তুমি তো আল্লাহর কাছে থাকো, ইন্দানিল আরশি মাকিন মুতাইন মুসাম্মা আমিন, তুমি তো আল্লাহর কাছে থাকো, আল্লাহর অবস্থা বুঝো। কি দেখে আসছো? জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি ইন্না রাব্বাকা কাদ ইসতাকা ইলা লিকাইক। আল্লাহু আকবার। আমি দেখে আসছি আল্লাহ পাক আপনার জন্য আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে, আপনি যাবেন। আল্লাহু আকবার। নবীজি বললেন জিবরিল তা তো আমিও জানি, তবে আমার একটু জানতে মনে চায়। কি জানতে মনে চায়? আমি যখন চলে যাব আমার উম্মতের সাথে আমার আল্লাহর আচরণটা কেমন হবে? আল্লাহ কি রাগ কইরা আমার উম্মতকে ধ্বংস করে দিবেনি? আমার জানতে মনে চায়। জিবরিল আমি তো টানায় পড়ে গেছি, একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ। আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। আমি কি করব? যাও আল্লাহর কাছে যাই না আসো। ও জিবরিল তুমি বলো তো দেখি আমার মহব্বত আর আল্লাহর কোনো দরকার আছে নি? আল্লাহ যদি আমার মহব্বত না পায় আল্লাহর কোনো ক্ষতি নাই, তবে আমার উম্মত যদি আমার দরদ না পায়
আর কোনো উপায় নাই, ওদের তো আর কোনো দরদি নাই, আমি তো একমাত্র দরদের জায়গা, যাও আল্লাহর কাছে যাই না আসো। কই কি জানবো? আমি চলে যাওয়ার পর আল্লাহ কি ভূমিকম্প দিয়া আযাব গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করে দিবেনি, এটা যাই না আসো। জিবরিল দৌড় দিয়া যায়, তাড়াতাড়ি ফিরে আসে, এই সেই খবর দেয় নবীজি আল্লাহ বলে দিছে আপনার কোনো চিন্তা নাই, আপনি যতদিন ছিলেন উম্মতকে দেখে রাখছেন, আপনি আইসা পড়েন। কয় কি করবে আল্লাহ? কয় আল্লাহ নিজের কুদরতি হাতে আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিবে। নবীজি বললেন তাইলে আর কিসের চিন্তা, এবার যাওয়া যায়। মাঝখানে একটা ছোট্ট ঘটনা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই আব্দুল্লাহ দাঁড়ালো, তার হাতে ছিল মেসওয়াক। তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মা জান বললেন ও নবীজি মেসওয়াক করতে মনে চায়? নবীজি বললেন হ্যাঁ করতে তো মনে চায়। আম্মা জান বললেন আব্দুল্লাহ মেসওয়াক দাও। মেসওয়াক নিয়ে কয় ও নবীজি মেসওয়াক তো শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে, একটু চাবায়া নরম করে দেই। নবীজি বললেন দাও। চাবায়া নরম করা হয়। কয় নবীজি একটু করায় দেই। কয় দাও। আল্লাহু আকবার আল্লাহ। আম্মা জান কয় আমার কি কপাল, আমার মুখের লালা মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সঙ্গে মিশে গেছে, আমার কি কপাল রে। আল্লাহু আকবার আল্লাহ। মেসওয়াক করা শেষ, এবার নবীজি উপরের দিকে হাত তুললেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। তিনবার বললেন। তিনবার বলার পর চতুর্থবার আর হাত উপরে উঠে না, নিতর হাত পাটিতে পড়ে রয়। সবাই তাকাইয়া দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। সমস্ত সাহাবীরা হাওমাও করে কান্দে, আমার নবী নাই, নবীজি নাই। আসমান জমিন কান্দে। মাতলুবে রাসূল হযরত ওমরের কানে যায়, আমার নবী নাই। ওমরে ফারুক তরবারি বের করে কয় এই কেউ বলবি না আমার নবী মারা গেছে, আমার নবী মরে নাই, যে বলবি তার কল্লা উড়িয়ে দিব। আমার নবী মরে নাই, ওই যে ঘুমাইছে, একটু পরে উঠবে, আমার ডাক দিয়ে আদর করবে। আল্লাহু আকবার আল্লাহ। ওমরে কেউ ফিরাইতে পারে না, পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে। ওমরের মতো শক্ত মানুষ পাগল হয়ে যায়। আবু বকরের কানে আওয়াজ, আমার নবী নাই। দৌড়াইয়া বাড়ি থেকে আসে, আয়েশা আমার নবীজির সামনে হাঁটু গেড়ে বসে। বসে কি কয় জানেন? কানের কাছে মুখটা দিয়া, ও নবীজি দুনিয়ার সব সফরে তো আমি আবু বকরের সাথে নিছিলেন, হিজরতের রাতেও আমার সাথে নিছিলেন, গর্তের মধ্যেও একসাথে ছিলাম, আজকে আমার রেখে আপনি কেন চলে গেলেন? আমার যদি নিয়ে যাইতেন আমি একা একা কেমনে থাকবো নবীজি, আপনারা ছাড়া তো আমি থাকতে পারবো না। আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আমার নবীজির দাড়ি ভিজে যায়। আল্লাহ কয় আবু বকর তোর চোখের পানি দিয়া আমার মাহবুবের গায়ের আতর আমি আল্লাহ বানাইয়া দিলাম। ওমর বাহিরে পাগলামি করে, আবু বকর বাইরে আসে, ওমরের ডাক দিয়ে কয় ভাই এদিকে আয়, কান্দিস না, বাপ মরে গেলে বড় ভাই যেমন সান্ত্বনা দেয়। ওমরে ফারুকের কাছে ডেকে কয় ওমর দাঁড়া এখানে, চিল্লাচিল্লি করিস না, শোন আগে। এবার বক্তব্য দেয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াত তেলাওয়াত করার পর ওমর ধপাস করে জমিনে পড়ে যায়, ওমর ঠান্ডা হয়ে যায়। বিলালের কানে আওয়াজ যায় নবী নাই, আমার নবীজি দুনিয়াতে নাই। মেলাল গাড়ি বুঝতে গুছাইয়া কয় যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল নাই। দামেস্কের সিরিয়ার দিকে রওনা দেয়। লোকজন কয় কোথায় যাস রে বেলাল? আমি আর মদিনায় থাকবো না। কয় কেন? কয় কারে আমি আযান শোনাবো গো, আমার নবী দুনিয়ায় নাই।
নাই, এই মদিনায় আমি থাকতে পারবো না। বেলাল মদিনা ছেড়ে সুদূর দামেস্কের দিকে রওনা দিয়ে চলে যায়। আশিক কারে পায়, এক সাহাবী খেজুর গাছে খেজুর পাড়তেছিল, নবীজির ইন্তেকালের খবর কানে যায়, ডাক দিয়ে কয় মওলা আমার নবী নাই, যেই নবীর চোখ দিয়ে মজা নিয়ে দেখতাম ওই নবী নাই, তো আমার চোখের আর দরকার নাই। বলতে দেরি আল্লাহ পাক সাহাবীর দোয়া কবুল কইরা ওই সাহাবীকে অন্ধ করে দেয়। তারা কেমন আশিক ছিলেন, তারা কেমন আশিক ছিলেন। আমরা নবীর আশিক হওয়ার চেষ্টা চালাবো। রাজি আছি কারা কারা নবীর মহব্বতে মুখের দাড়িটা রেখে দেবো? রাজি আছি কারা কারা? দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কারা কারা দাড়িটা রেখে দেবো? আর কোনোদিন চাটবো না। রাজি আছি ইনশাআল্লাহ। আরো করে কোন রাজি আছি ইনশাআল্লাহ। আর আমি আপনি নবীজিরে চিনলাম না, অথচ নবীজিরে গাছে চিনে, মাছে চিনে, মরা খেজুর গাছ আমার নবীজিরে চিনে। ভূমিয়ারা আরো আশ্চর্য একটা কথা শুনেন, মরা গুই সাপ। সুবহানাল্লাহ। গুই সাপ চিনেন নি আপনি? আপনাদের দেশে কি কয় ওটা? গুই সাপ চিনেন? মরা দপ, মরা দপ। তো আরবিতে দবের তর্জমা বাংলায় সরীসৃপ প্রাণী, বোঝার সুবিধার্থে বললাম গুই সাপ। তো বাংলাদেশে তো আর কি কয় গুই সাপ আছে, মরুভূমিতে তো আর গুই সাপ নাই, ওই দেশে আছে ষান্ডা। কয় না কি? আরে ষান্ডা চিনেন নি আপনারা? হ্যাঁ, ষান্ডা খাওয়া যায় আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির দস্তরখানে খাইছে, নবীজি খায় নাই। অতএব আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন খবরদার এই গুইসাপ খাওয়া জায়েজ নাই, তোরা খাইস না। তো অন্যান্য মাযহাবে ঠান্ডা খাওয়া জায়েজ আছে, আপনারা আবার এটা দইরা খাওয়া শুরু করবেন না? আরে কথা বলে খাবেন না তো? এদিকে তাকাইও। মরা ঠান্ডা গল্পের হেডলাইন বলেন, মরা। আওয়াজ হয় না মাইকের মতো, আপনারাও কি দুর্বল হয়ে গেছেন? কোন মরা? আর একটু জোরে কোন মরা। মনে থাকবে নি গল্পের হেডলাইন? কান্দে নিয়ে এক ইহুদি কমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়। তো নবীজি বাজারে দাওয়াত দিতেছিলেন, সাথে ওমরে ফারুকও ছিলেন। মনোযোগ দিয়ে। ইহুদি কমিনা নবীজিরে দেখা ক্ষিপ্ত হয়ে গেছে। ওই যে কে রে? আবুল কাসেম রে। নবীজির নাম নিত না। কয় কেন? আল্লাহ পাক নবীজির নাম এমন কায়দায় রাখছিলেন যে নাম নিলেই প্রশংসা হয়ে যাবে। না না সুবহানাল্লাহ কালকে কইেন, থাক আজকে। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জাতি নাম দুইটা। কয়টা? আঙ্গুল উঁচু করেন। কয়টা? মুহাম্মদ, আহমদ। আহমদ না, আহমদ। দুটোটার তরজমাই হইল প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ইহুদিরা এত বড় ইতর যে নবীজির নাম ধরে ডাকতো না। আল্লাহ নবীজির নাম নেয় না, ইহুদিরা নেয় না ঘৃণা কইরা, আল্লাহ নেয় না ইজ্জত কইরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির নাম ধরে কোনোদিনও ডাক দেয়? বিভিন্ন নবীর নাম ধরে ডাক দিছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا يحيى خذ الكتاب بقوة وما تلك بيمينك يا موسى قال يا عيسى ابن مريم। الله أكبر। আটজন নবীর নাম ধরে আল্লাহ কোরআনে কারিমে ডাক দিছে, কিন্তু আমার নবীজির নাম ধরে কোনোদিনও ডাক দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির দিকে তাকায়, তাকায় দেখে আমার নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমায়, আল্লাহ আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবীজি কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আল্লাহ আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা। কখনো চাদরওয়ালা, কখনো কম্বলওয়ালা, কখনো হামিম, কখনো তাহা, কখনো ইয়াসিন। মালিককে বললাম ও মাওলা, মুদ্দাসসিরের তরজমা বুঝি, মুজাম্মিলের তরজমা জানি, কিন্তু ইয়াসিন এর তো কোনো তরজমা হয় না। হারফুল মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য কি, এর তরজমা কি, তোমার মাহবুবরে কি বইলা ডাকছো? মালিক কয় বলা যাবে না, আশিক আর মাশুকের ব্যাপার।
আল্লাহু আকবার জোরে গান। আশিক ও মাশুক রমজিন কেরামান কাতিবিন রাহম খবর নিস। আশিক আর মাশুকের কি চলে? কেরামান কাতিবিনের খবর থাকে। আল্লাহ পাক নবীজির নাম ধরে ডাক দেয় না, এক এক নামে উপনামে বিভিন্ন সাংকেতিক নামে ডাকে। সুবহানাল্লাহ। ওই ইহুদি কবিরা কয়ে ওই যে আবুল কাসেম দিলে, হ্যাঁ আবুল কাসেম বলতো কত, নবীজির একটা সন্তান ছিল কাসেম, মারা গেছিল, এজন্য বলতো আবুল কাসেম, মানে কাসেমের আব্বা। কাসেমের তো লোকজন কয় হ্যাঁ ইহুদি রাগে হবে আচ্ছা মতো নবীজিরে গাই দিয়েছে। নাউজুবিল্লাহ খান। নবীজি ওই দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, রাগও করে না, ধমকও মারে না। সুবহানাল্লাহ কয় না। ওমরের সহ্য হইতেছে না, এদিকে তাকায়। ওমরের কোমরে তো তরবারি, তরবারিতে হাত দিয়ে টান দিয়ে বের করে, আর কয় ও নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়ে দেবে। নবীজি কয় ওমর থাম, শান্ত হ, রাগ করিস না, ধৈর্য ধর। ধৈর্য নবীদের সিফাত। ওমর ঠান্ডা হয়, কিন্তু রাগ তো কমে না, শরীর তো চলতেছে। নবীদের গাইলেন, ওমর খালি তরবারিতে হাত দেয়। ইহুদি এই তরবারিতে হাত দেওয়া দেখে দূর থেকে ভয়ে ফালবে। তো ভালো লাগবে, কারণ একবার যদি তরবারি বের হয়ে যায় আর কোনো উপায় আছে না, তো ভয়ে ফালবে। তো নবীজি খালি ওমরের দমায় রাখে, ওমর হ্যাঁ শান্ত হ। গাইলিতে গাইলিতে গালির ভান্ডারে গালি আর নাই, নেতায় গেছে। আমি আর কুকুরও তো ঘেউ ঘেউ করতে করতে এক সময় নেতায় যায় না। আরে কথা কয় না, তো ইহুদি নেতায় গেছে, গালির ভান্ডারে গালি আর নাই। তো নবীজি ডাক দিলেন, এই মিয়া এদিকে এসো। আসছে, তুমি আমারে গাইলাইলা কেন? সুবহানাল্লাহ। আমরা এলে তো কামসা পড়াই বলতাম, এই ভাই গাইলি দিকে। তো নবীজি বললেন, তুমি আমারে গাইলাইলা কেন? ও কি কয় জানেন? তুমি নাকি নবী হইছো, নতুন এক ধর্ম আনছো, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া। তো নবীজি বললেন, হ্যাঁ তুমি বিশ্বাস যাও না? কয় না। তো নবীজি বললেন, বলো কি করলে বিশ্বাস যাবা? আর ওমর তো খালি চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ওমর চতুর্দিক দিয়ে ঘুরে, ও খালি ওমরের দিকে ঘুরে ভয় এমন ঘুরতে থাকে। সুবহানাল্লাহ কয় না। নবীজি কয়, ওমর পিছনে আয়, ছিলে ছিলে করিস না, আয় পিছনে আয়। পিছনে দাঁড় করায় রাখছে ওমর রে। এরপর ও খালি তাকায় যে ওমর কি তরবারিতে হাত ধাপ দেয়নি। সুবহানাল্লাহ কয় না। তো নবীজি বললেন, এই বলো কি করলে বিশ্বাস যাওয়া? এবার ও কি কয় জানেন? মনে মনে কয়, পাইছি সুযোগ কাজে লাগায়। আমার লাঠি লাগাই যে মরা ষান্ডা, ও মনে মনে কয় এই সুযোগ কাজে লাগাবো বলে বসছে। এই মরা ষান্ডা যদি বলে তুমি নবী, তাইলে বিশ্বাস যাবে। সুবহানাল্লাহ কবেন না? নবীজি বলে, বুঝছো? হ্যাঁ বুঝছি। ও তো মনে মনে খুশি, ঘোড়ার ডিমটা নেই, কথা পায়নি, কথা পায়নি খুশি হবে। আপনার কথা সে কথা বল, আরো তো মরা। ওখানে নবীজি বললেন, এই ফেলাও, জমিনে ফেলাও। ফেলাইছে। নবীজি ডাক দিলেন, ইয়া আদম, ইয়া আদম, ইয়া আদম। তিনবার ডাক দিলেন। প্রথম ডাক আওয়াজ পাইয়া মরা ঠান্ডা মাথা ছাড়া দিয়ে ওঠে। দ্বিতীয়বার ডাকের আওয়াজ পাইয়া মরা ঠান্ডা চোখ মেলে নবীজির দিকে তাকায়। তৃতীয়বার ডাক দেয়, ইয়া আদম। মরা ঠান্ডার আল্লাহ জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। জেহেন মানে জ্ঞান, জেহেন মানে প্রাণীর জ্ঞান নাই। আরে কথা বলে না, প্রাণীর জ্ঞান নাই। অনেক ক্ষেত্রে আমাদের থেকে বেশি। আমরা তো গালি দেই গরুর ঘরে গরু, এর মানে কি তোর মাথায় কিচ্ছু নাই। অথচ গরু যে শিক্ষিত গরু, এই গরুর মতো আমরাও না। গরু আজ পর্যন্ত শুনছেননি যে গরু কোনোদিন সুদ খাইছে? কথা বলে না। গরু কোন গরুরে কামড়ায় মেরে ফেলছে? কথা বলে না। অথচ আমাদের ভাই ওসমান হাদিরে গুলি করে মেরে ফেলে। কথা বলে না। যতদিন কোরআনের আইন বাস্তবায়ন না হবে, এই বাংলার জমিনে মত কোনোদিনও যাবে না। কোরআনের আইনের পক্ষে লড়াই করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গরু 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 ছিলেন নি আপনারা?
আরে কথা বলে গরু ছিলেন না কি ভাই আপনাকে দেশে গরু কয় এই গরু যখন বাচ্চা দেয় বিয়ায় আপনাকে দেশে মনে হয় কি জানি কয় পুরাই নাকি না 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 কি জানি কয় কি কয় ফরয় 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 হ্যাঁ শিখছি গাড়ি যখন ফরয় বাসুর পেট থেকে বের হয়ে লাফ দিয়ে দাঁড়ায় হাম্বা হাম্বা করে মায়ের সাথে খাতির লাগায় গল্প করে হাম্বা হাম্বা নাকি ঘেউ ঘেউ করে কে শিখেইল যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা আঙ্গুল চুকে রেখেন না কে সবাই আঙ্গুল চুকে চিৎকার দিয়ে বলেন না কে কোন কলেজে পড়ে নেই ভার্সিটিতেও পড়ে নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আরো আশ্চর্য বিষয় খিদা যখন লেগে যায় আপনার কাছে এসে কয় নিয়ে আমারে খাও দৌড় দিয়ে যায় মায়ের দুধের কোলানে টান মারে দুধ না আসলে মাথা দিয়ে গুটা মারে সুবহানাল্লাহ কয় না কে শিখিয়েছিল যে গুটা মারলে দুধ আসলে অথচ মানুষের বাচ্চা পেট থেকে বের হইতে চায় না টেনে টেনে বের করে মাঝে মাঝে কাটতে হয় সিজার কথা কয় না বের হওয়ার পরে ডাক্তার না পিঠে থাপ্পড় দিয়ে কান্দায় লাভ দিয়ে দাঁড়ায়নি কথা কয় 6 মাস লাগে বসতে 1 বছর লাগে দাঁড়াইতে 2 বছর লাগে হাঁটতে 3 বছর লাগে কথা কইতে তাও শিখিয়ে দিতে হয় কথা কয় না রিভাইভটা কমাও 3 বছর লাগে কথা কইতে তাও শিখিয়ে দিতে হয় কয় কও আব্বু কয় বাবু কথা কয় না কয় কও বাবা কয় আমার দেখতে কইছে তাই কইলো এদের ব্যাটারি একটা আল্লাহ আমারে দিছে আর এক ভাষা ওদের কিচ্ছু বোঝা যায় না ওরা যখন চিল্লাচিল্লি শুরু করে আমারটা চিল্লা